আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ক অনলাইন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই জানো কোভিড-19 কারণে দীর্ঘদিন ক্লাস সাসপেন্ড থাকায় লেখাপড়ার বেশ ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাহাদুর অনলাইন ক্লাস নেওয়ার দিক নির্দেশনা দিয়েছে। তারই ধারাবাহিকতায় পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী নিরলসভাবে অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছে। আজকের নবম এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ক ক্লাসে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ সগিরউদ্দিন শেখ, সহকারী শিক্ষক পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবাইকে আমার ক্লাসটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য, আমার ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য আবার আহ্বান জানাচ্ছি। তাহলে চলো ক্লাসটি আমরা শুরু করছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার পরিচিতি রয়েছে, পাঠ পরিচিতি রয়েছে। নবম এবং দশম শ্রেণী, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় ৩য় ও পাঠ হচ্ছে ২। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পিকচারে কি দেখতে পাচ্ছ? এখানে কাবা শরীফ লেখা আছে, এখানে আছে বাইতুল মুকাররম মসজিদ, এখানে আজান দিচ্ছে, এখানে জামাত শুরু হয়েছে। খালি পিকচার দেখে বোঝা যাচ্ছে এখানে আজান হচ্ছে, আর এখানে কাবা শরীফ, এখানে বাইতুল মুকাররম মসজিদ, তারপরে এখানে জামাত শুরু হয়েছে। এই পিকচার দেখে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন লেসনটি তোমাদেরকে পাঠ দিতে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, দেখো তোমরা যেটা মনে মনে ভেবেছো সেই পাঠটি আসলে ছবি দেখে বোঝা যায় কিনা। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকের পাঠ হচ্ছে সালাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠটি থেকে তোমরা যা শিখতে পারবে আজকে সেটি দেখো। এক নম্বরে সালাতের পরিচয় তোমরা বলতে পারবে, দুই নম্বরে দৈনিক ৫ বার ফরজ সালাত আদায়ের নিয়ম বলতে পারবে। আজকে পাঠ শেষে তোমরা আরো শিখতে পারবে নামাজ সম্পর্কিত কোরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা সহ হাদিসের ব্যাখ্যা ও তোমরা করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, সর্বশেষ আজকের পাঠ থেকে তোমরা যেটা গ্রহণ করতে পারবে, সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন দেখব যে সালাত আমরা আদায় করি বা সালাত আদায়ের ব্যাপারে যে নির্দেশনা রয়েছে কোরআন এবং হাদিসে, সেই সালাত শব্দের অর্থ কি। সালাত আরবি শব্দ, এই সালাত হচ্ছে আরবি শব্দ। এর এখানে 3টি অর্থ দেওয়া আছে। এক নম্বরে আছে দোয়া, তাহলে আমরা জানলাম বা শিখলাম সালাত শব্দের অর্থ কি, দোয়া। 2 নম্বরে আছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা। সালাতের আরেকটি অর্থ হচ্ছে রহমত। রহমত অর্থ দয়া, তাই দয়া কামনা করা, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দয়া কামনা করা। এটা হচ্ছে সালাতের শাব্দিক অর্থ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে একটি জামাত চলছে। এখানে এই জামাত বা সালাত কার উদ্দেশ্যে আদায় করতেছে? এখানে রয়েছে মহান আল্লাহ তাআলার নামের একটি নকশা। তাহলে বোঝা যাচ্ছে যে বান্দা প্রভুর নিকট দোয়া, দয়া ও ক্ষমা প্রার্থনা করা সালাত শব্দের অর্থ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ইসলামের 5টি স্তম্ভ বা ভিত্তি রয়েছে, পিলার আছে, খুঁটি। এই 5টি পিলার বা খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। এখানে দেখো সেই পিলারগুলি গুরুত্বের আলোকে এখানে শ্রেণীবিন্যাস করা রয়েছে। মাঝখানে আছে কালেমা বা ঈমান, এটি হচ্ছে প্রথম। ঈমানের পরেই আল্লাহ তাআলা বান্দার উপরে
যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে 2 নম্বরে সালাত। সালাত হচ্ছে মেইন ইবাদত। এই সালাত হচ্ছে দ্বিতীয় নির্দেশনা বান্দার উপর ঈমান আনার উপর। 3 নম্বরে যাকাত, 4 নম্বরে সাওম, 5 নম্বরে হজ। বাকিগুলি তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখানো হবে। তাহলে আমরা আজকে সালাত হচ্ছে দ্বিতীয় স্তম্ভ আমরা জেনে নিলাম। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাতের গুরুত্ব ফজিলত দেখো। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত 45 নম্বর আয়াত। ডিয়ার লার্নার্স, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। আমরা আরো দেখি সালাতের ধর্মীয় গুরুত্ব। সালাতের মাধ্যমে আল্লাহর নিকট আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। সালাতের মাধ্যমে বান্দার ঈমান মজবুত হয়। সালাতের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। ঘুম থেকে খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি হয়। সাধারণত তোমরা দেখবা যারা নামাজি তারা ঘুম থেকে খুব ভোরেই উঠে থাকে। এজন্য নামাজের অভ্যাস করবে। তোমরা আমার এই পাঠটি শেষে যারা নামাজ পড়ো না, তোমাদের কাছে আমার আহ্বান, অবশ্যই তোমরা নামাজই হবে। প্রভুর দরবারে নামাজ সম্পর্কে তোমার জবাব দিয়ে করতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিস শরীফে নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। হাদিসে আমরা এটা দেখতে পেলাম। এখানে আরো কিছু হাদিস রাসূলুল্লাহ রয়েছে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কারো বাড়ির সম্মুখে একটি পুকুর থাকে এবং এই পুকুরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবাগণ উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ বললেন, 5 ওয়াক্ত সালাত অনুরূপ যদি কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার গুনাহগুলি আল্লাহ তাআলা মুছে দেন, মাফ করে দেন। তাহলে আমরা কি নিয়মিত সালাত আদায় করব? ইকামাতুস সালাত অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ একাকী আদায় করার নির্দেশনা আসে নাই। জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করার বা সালাত আদায় করার নির্দেশনা রয়েছে। এটাকেই বলা হয় ইকামাতুস সালাত। জামাতের সাথে সালাত একাকী আদায়তে 27 গুণ সওয়াব বেশি। আল্লাহ তাআলা বলেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আয়াত প্রমাণ করে যে সালাত আদায় করতে হবে জামাতের সাথে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাতের সামাজিক কিছু গুরুত্ব রয়েছে। দেখো, সালাতের কারণে দৈনিক 5 বার মুসলমানগণ এক স্থানে মিলিত হয়, হওয়ার সুযোগ পায়, একে অপরকে জানতে পারে। এরপর রয়েছে সুখে দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। সামাজিক সম্পর্ক বৃদ্ধি হয়, সুদৃঢ় হয়। সালাতের সারিতে দাঁড়িয়ে উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে যায়। সালাতের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে গিয়ে একসাথে কাজ করার শিক্ষা পেয়ে থাকে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাত আমাদের কি শিক্ষা দেয়? দেখো, সালাত আমাদের নিয়মতান্ত্রিক হতে, পাঞ্চুয়াল হতে, টাইম সম্পর্কে সচেতন হতে শেখায়। এরপরে শৃঙ্খলাবোধ। সালাত আমাদেরকে শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়। সালাত আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপন, একটা 5 বার ওযু করতে হয়, মেসওয়াক করতে হয়। এমনিভাবে সালাত আদায় করলে জীবনটাও পরিচ্ছন্ন হয়। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেতার অনুসরণ। এক ইমামের পিছনে যখন অনেক মুসল্লি এক কমান্ড ফলো করে, তাকে প্রমাণ করে যে সালাত মানুষকে নেতার অনুসরণ শিক্ষা দেয়। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এককভাবে তোমরা একটা কাজ একটু চিন্তা করবে। এখানে বলা হয়েছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটি কোরআনের আয়াত। এটি নিয়ে তোমরা এককভাবে একটু চিন্তা করো। 1 মিনিটের মধ্যেই তোমরা এর উত্তরটা তোমরা খুঁজে বের করবে। আশা করছি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। আজকে এই প্রশ্নগুলির উত্তর যদি তোমরা বলতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্লাসটি সফল হয়েছে, সুন্দর হয়েছে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সালাত অর্থ কি। এরপরে বলা হয়েছে ইকামাতুস সালাত বলতে কি বোঝায়। কিয়ামতের দিন কোন বান্দা
কোন ইবাদতের হিসাব আগে নেওয়া হবে। সালাতের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে একটি হাদিস বর্ণনা করো। এই প্রশ্নগুলির উত্তর নিশ্চয়ই হ্যাঁ তোমরা অবশ্যই পারবে। আমার বিশ্বাস তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি তোমরা উপভোগ করেছো। আমরা এখন তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব। তোমরা এই কাজটি বাড়িতে খাতায় তোমরা লিখবে এবং পরবর্তী ক্লাসে আমাকে এটা দেখাবে। সালাতের ধর্মীয় সামাজিক গুরুত্বের উপর 5টি করে মোট 10টি বাক্য তৈরি করো। ডিয়ার লার্নার্স, আমার ক্লাস শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।